আপনারা জানেন যে এখন একটা ইলেকশন সামনে আসতেছে। মেজর দুইটা প্যানেল আছে, ফোরাম এবং সম্মিলিত পরিষদ। আমি বলবো যে আমি ফোরামের একজন প্রার্থী। কেন আমি একজন প্রার্থী হলাম? বিকজ আমি মনে করি যে আমি এই সেক্টরে আমি কন্ট্রিবিউট করতে পারি। আর এই সেক্টরের উন্নয়নের জন্য আমাদের ফ্যাক্টরিগুলো আছে তাদেরকে আরো ভালোভাবে যেন তারা প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করে, আমরা যেন সরকারের সাথে একটা দর কষাকষি করে একটা সুবিধাজনক পলিসি প্রণয়ন করতে পারি এবং আমরা আমাদের বায়ারদের সাথেও একটা দর কষাকষি করতে পারি ফেয়ার প্রাইসের জায়গা থেকে। সো আপনারা এটা জানেন যে প্রতিদিন আমাদের কস্ট বাড়তেছে, আমাদের ওয়েজেস বাড়তেছে, আমাদের ইলেকট্রিসিটির প্রাইস বাড়তেছে, গ্যাসের প্রাইস বাড়তেছে। তাহলে একটা ম্যানুফ্যাকচারার সার্ভাইভ করবে কিভাবে? এবং সেই প্রাইস আমাদের ইনক্রিজিং কস্টের এগেনস্টে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের বায়াররা প্রতিনিয়ত আমাদেরকে প্রাইস কমানোর জন্য একটা প্রেশার দিয়ে যাচ্ছে। এবং আপনারা খুব ভালো করে জানেন যে right now Europe is in recession because of the long war and all this. আমেরিকাতেও আপনার ট্রাম্প প্রশাসন আসার পরে তারা যে বিভিন্ন ট্যারিফ ইম্পোজ করছে, যার কারণে মার্কেট ইজ ভেরি আনস্টেবল। আমেরিকাতে কনজিউমার স্পেন্ডিং ইন্ডেক্স হুইচ ইজ লো এট দ্য মোমেন্ট। সো মার্কেটে ডিমান্ড নাই এবং ডিমান্ড না থাকলে প্রাইস আরো কমে যায়। তাহলে একজন ম্যানুফ্যাকচারার, আমরা ম্যানুফ্যাকচারার হিসেবে একটা কোম্পানি কিভাবে সার্ভাইভ করবে, সে কিভাবে তার কর্মীদের বেতন দিবে? এই জায়গাটায় আমাদের ফেয়ার প্রাইস একটা সাংঘাতিক একটা বড় টুলস। তো এই বড় টুলসটাকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারি, আমাদের ছোট ছোট কোম্পানি, বড় কোম্পানি সবাই আমরা সাফারার হব। এবং আমাদের নিজেদের ভিতরেও একটা প্রতিযোগিতা আছে। যখন যখন মার্কেটের ডিমান্ড কমে যায়, আমাদের নিজেদের মধ্যেও একটা বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে একটা প্রতিযোগিতা চলে এবং এই প্রতিযোগিতার কারণে প্রাইস কমে যাচ্ছে। তো আমরা যেটাকে বলি আন্ডারকাট করা। আমার ফ্যাক্টরি ক্যাপাসিটি কম, আমি তখন কম প্রাইসে অর্ডার নিয়ে নিচ্ছি, বাট এটা করে আমি কি করতেছি, পুরো মার্কেটের প্রাইসটাকে আমি কমায় দিচ্ছি এবং অন্য ফ্যাক্টরিও বাধ্য হচ্ছে তখন আপনার বিলো মার্জিন ব্রেক ইভেন পয়েন্টের নিচে সে অর্ডার নিচ্ছে। এবং এটার থেকে বের হয়ে আসার জন্য আমি মনে করি যে আমরা নির্বাচিত হলে আমরা বিজিএমইতে একটা সিস্টেম করব যেটা হবে এসএমভি বেসড, মিনিট ভ্যালু বেসড। আমরা একটা কস্ট স্ট্রাকচার দাঁড় করাবো একটা ফ্যাক্টরিতে। আমরা জানি যে আমাদের শ্রমিক ভাইদের বেতন অলমোস্ট সেম একটা স্কেলের মধ্যে আছে এবং সেই স্কেল এবং অন্যান্য সব খরচ মিলে আমরা একটা স্ট্যান্ডার্ডাইজ কস্ট দেবো, যদিও এটা ভ্যারি করে কোম্পানি টু কোম্পানি। এবং এটার উপরে আমরা যেটাকে আমরা বলি ইপিএম, আর্নিং পার মিনিট, সেই আর্নিং পার মিনিট ভার্সেস এসএমভি, এটার একটা কোরিলেট করে একটা প্রাইস ফিক্স করা হবে। এবং এটা নিয়ে দরকার হলে আমরা ছোট ফ্যাক্টরি, বড় ফ্যাক্টরি সবার সাথে আলাদা আলাদাভাবে বসবো, একটা নেগোসিয়েশন করব। আমরা ইন্ডাস্ট্রি এক্সপার্টদেরকে আনবো, আমাদের বিভিন্ন সফটওয়্যার কোম্পানি আছে আমাদের দেশে বিদেশে, তাদেরকে এনে আমরা এই কাজটা একটা ইন্টিগ্রেশন করার চেষ্টা করব। যদিও ওপেন মার্কেট ইকোনমিতে এটা করা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার, তারপরও আমরা এক ধরনের নীতি বা পলিসি সেট এর মাধ্যমে এই আন্ডারকাট থেকে বের হয়ে আসার চেষ্টা করবো, প্রাইস আন্ডারকাট থেকে বের হয়ে আসার চেষ্টা করব। এবং এই জায়গাটায় আমি বলতে চাই যে মার্কেট যখন সফট থাকে তখন যারা বায়ার তারা সবসময় সেলারদের কাছ থেকে একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। এবং কিন্তু আমরা যদি আমাদের জায়গায় শক্ত অবস্থানে থাকি, আমরা যদি আমাদের ছোট ফ্যাক্টরি গুলাকে, মাঝারি ফ্যাক্টরি গুলাকে, বড় ফ্যাক্টরি গুলাকে প্রপার ট্রেনিং দিতে পারি, মার্চেন্ডাইজার যারা কস্টিং নিয়ে কাজ করে তাদেরকে ট্রেন আপ করতে পারি, তাদেরকে আমরা বুঝাইতে পারি যে একটা অর্ডার নিতে হলে কি কি জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে। আমি যেমন বলতে পারি আমার নিজের কোম্পানিতে আমরা একটা ইআরপি ব্যবহার করি, যে ইআরপিতে আমাদের ইপিএম এর নিচে কোনো অর্ডার নেওয়া হয় না। আমরা শক্তভাবে এটা প্রতিহত করি। We do not allow any of our merchandising or marketing team to take any order which is below the company set EPM. এবং এই জিনিসটাই যদি আমরা ইন্ডাস্ট্রি ওয়াইড করতে পারি, আমি মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রিতে আজকে যে অস্থিরতা, আমাদের যে অর্থনৈতিক সমস্যা, সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো।